প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে রবিউল আউয়াল মাসের শুক্রবার, জুমার দিন অথবা রাত, ছোট্ট একটি তাওবার দোয়া যদি শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন শক্ত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে, একটি গুনাহও আপনাদের থাকবে না। এই চোখ দিয়ে টিভি, সিনেমা, নাটক, ছবি, পরপুরুষ পরনারী যত দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহ সবগুলোকে মাফ করে দিবে। এই কানে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কানের গান শোনার গুনাহ, গীবত শোনার গুনাহ, সমস্ত গুনাহগুলো কানের ক্ষমা করে দিবে। এই জবানে যত গুনাহের কথা বলেছেন, গুনাহ হয়েছে, এই জবানের গুনাহ পর্যন্ত ক্ষমা হবে, অন্তরের গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। অর্থাৎ আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ গুনাহ পর্যন্ত আল্লাহ আজকে শুক্রবার দোয়াটি পড়লেই ক্ষমা করে দিবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকের মধ্যে বরকত হয় না, ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে, ইনকাম করে, কাজ করে, দেশে থাকে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, উন্নতি নাই, দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন আপনাদের ছেলে সন্তানের হাজব্যান্ডের ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিবে, আপনার ঋণকে আল্লাহ পরিশোধ করে দিবে, টাকা পয়সার কোনো অভাব থাকবে না। এবং নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারলে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছোট্ট আমলটি আমার সঙ্গে শব্দে শব্দে করবেন। আজকে শুক্রবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন আমার সঙ্গে মনটাকে ফ্রেশ করে আমলটা করবেন, ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে হবে। জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এভাবে ক্ষমা চাইতে পারলে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। নবীজি বলেছেন শুক্রবার দিনের ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা এমন এমন এমন। নবীজি বলেছেন 2 ঈদের দিন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের যেমন সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, জুমার দিনও তেমন সম্মানিত ঈদের দিনের মতো। সকলে বলে সুবহানাল্লাহ। জুমার দিন শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করে, অনেক ফজিলত রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে জুমার দিন তৈরি করেছে, জুমার দিন জান্নাতে দিয়েছে, আবার গন্ধম খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছে এই জুমার দিন শুক্রবার। শত শত বৎসর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করেছে। এই দোয়াটি পড়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকে যেদিন কবুল করলেন সেই দিনটাই ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জুমার দিনকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বতন্ত্র সূরা পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ও ইমানদারেরা,
তোমরা জুমার নামাজের যখন সময় হয়ে যাও ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিয়ে তোমরা জুমার নামাজের মধ্যে চলে যাও। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ বলেছেন। তাই আপনাদেরকে বলবো, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আজকে শুক্রবার, আল্লাহর কাছে মনটা খুলে চাইবেন, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, থাকবে না ইনশাআল্লাহ। কখনো দোয়া কবুল হয় বলা যায় না, দোয়াগুলো করুন, দেখবেন পরিবার সংসারের মধ্যে রহমত বরকত আল্লাহ দিতেছে, আসতেছে, ইনকামের মধ্যে বরকত আসতেছে, টাকা পয়সা বাড়তি আছে, আমলগুলো করলে ইনশাআল্লাহ। এগুলা কোনো সাধারণ কোনো আমল নয়, অসাধারণ নবীজির শিখানো আমল। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা অভাব অনটনের মধ্যে আছেন তারাও দোয়াটি পাঠ করবেন। যারা জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, তারাও আজকে দোয়াটি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর গুনাহ করব না, গুনাহ করছি, ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। এভাবে আল্লাহর কাছে আপনি মন থেকে বলবেন, গুনাহের প্রতি লজ্জিত হবেন যে আমি গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আর ভুল করব না। এভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের রিজিকের মধ্যে প্রবলেম আছে, অনেকের ঘরের মধ্যে রিজিকের মধ্যে বরকত নাই, অনেক চেষ্টা করে টাকা পয়সার জন্যে ইনকাম করে, চেষ্টা করে, ঘরের সবাই ইনকাম করে, কিন্তু বরকত নাই, রিজিক শেষ হয়ে যায়, টাকা পয়সা ঘরের মধ্যে আসলেই থাকে না, সমস্যার মধ্যে আপনারা অনেকে আছেন, পড়ে যান। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহ রিজিকের মধ্যে এত বরকত দিবে আপনি খেয়ে শেষ করতে পারবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটি নবীজির শেখানো দোয়া, মন থেকে পাঠ করবেন, আর আল্লাহ চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। আর একটি ছোট্ট দোয়া একবার পড়িয়ে দেব আপনাদেরকে। এই দোয়াটা পড়লে জান্নাত আপনাদের জন্য ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার পর যদি আপনি পাপ না করেন আর মারা যান, কখনো সোজা জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। জাহান্নামকে হারাম করে দিবে আল্লাহ, জান্নাতকে ওয়াজিব করে দিবে যদি মন থেকে আপনি পাঠ করতে পারেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমরা এক্ষুনি আজকে রবিউল আউয়াল মাসে জুমার দিন, শুক্রবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখছেন তখনই আমরা আমলটি করে ফেলি। ওযু ছাড়াও আমলটি করা যাবে, কোনো সমস্যা নেই। এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দুরুদ শরীফ পাঠ করতে হবে। 70টা রহমত সঙ্গে সঙ্গে আপনাদের উপরে নাজিল হবে, 70টা নেকি আপনাদের আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে, 70টা গুনাহ আপনাদের আমল নামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে। এই জন্যে আপনাদের নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত নবীজির রওজা পাকে পৌঁছে দেওয়া হবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে আমি বলবো, আপনারা মনোযোগ সহকারে এখন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দুরূদ শরীফ পাঠ করুন। আমার সঙ্গে শব্দে শব্দে পড়ুন 7 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন শুধুমাত্র 7 বার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এভাবে দোয়াটি পাঠ করতে পারলে, আর এই দোয়াটি হচ্ছে তাওবার দোয়া,
তাওবার দোয়াটাই শ্রেষ্ঠ দোয়া আপনারা পাঠ করবেন। প্রথমে আপনি কালিমে তয়্যিবা সহিশুদ্ধভাবে আপনি 7 বার পড়ুন, তারপরে তাওবার দোয়াটা পাঠ করবেন। একবার কালিমে তয়্যিবা পাঠ করলে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি লড়তে থাকে। আল্লাহ জিজ্ঞেস করে, নূরের খুঁটি কি হয়েছে তোর? তখন নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার এক বান্দা বান্দি কালিমে তয়্যিবা পাঠ করেছে আর তার এখনো পর্যন্ত গুনাহ আছে, তাকে ক্ষমা করা হচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার নূরের খুঁটি, তারা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আমাকে দেখেছেন? না। তাহলে যে বান্দা বান্দিরা জান্নাত জাহান্নাম দেখলো না, আমাকে দেখলো না, ঈমান আনলো, বিশ্বাস করলো, যা তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। এই জন্যে কালিমা তয়্যিবা পাঠ করবেন প্রথম, তারপরে ওই গুনাহ মাফ হওয়ার দোয়াটা পাঠ করবেন, তাও ইস্তিগফারের দোয়াটা 7 বার সহিশুদ্ধভাবে। আর কালিমা তয়্যিবা 7 বার পাঠ করুন প্রথমে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরোটা কালেমা এটা। আর এইভাবে 6 বার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তাওবার দোয়াটা 7 বার পড়ুন, সব গুনাহ মাফ হবে এক্ষুনি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন। আপনি শুধু বলেন যে আমি আর গুনাহ করব না, গুনাহ করছি, ভুল করছি, শুধু বলেন, তারপর দোয়াটি পাঠ করেন, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হবে ইনশাআল্লাহ। তাই চলুন পাঠ করি আমরা। কতবার? আপনি 7 বার পাঠ করবেন। পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শেষ হলো। যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, অনেক সমস্যার মধ্যে আছেন, ধনী হতে চাচ্ছেন, দোয়াটি একবার পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা ধনী হবেন, টাকা পয়সার কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। বিশ্বাস করে পাঠ করতে হবে। আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়াটি পাঠ করাবো। তার পূর্বে জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা একটিবার পাঠ করুন আমার সঙ্গে। নবীজি বলেছেন যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে একবারে দোয়াটি পাঠ করবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পাঠ করুন, রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাউ ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা। এখন মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল
আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বশেষ আপনি দুরূদ শরীফ পাঠ করুন 7 বার, তারপর আমরা মুনাজাত করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা বড় আশা করি জুমার দিন সকালবেলা, শুক্রবার অথবা দুপুর বা রাত্রে যখনই এই শুক্রবারের আমলটি দেখেছে রবিউল আউয়াল মাসের মধ্যে, আল্লাহ তিনাদের আমলকে কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো। আয় আল্লাহ, জীবনে যত কঠিন গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি তোমার রহমতের উসিলায় ক্ষমা করো। জীবনে আর কখনো আমরা ভুল করব না, গুনাহ করব না। আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করছি, আর কখনো করব না। আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ অভাব অনটন দূর করো, ঋণকে পরিশোধ করো। আল্লাহ, সকলকে ধনী বানিয়ে দাও। গরিব অসহায়দেরকে যাতে দান করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে সুস্থ করে দাও। আল্লাহ, সকলকে ধনী বানিয়ে দাও, মক্কা মদিনায় নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যাদের মনের আশা পূরণ হয় না, তুমি মনের আশা পূরণ করো। যাদের ছেলে হয় না ছেলে দাও, যাদের মেয়ে হয় না মেয়ে দাও, যাদের সন্তান হয় না সন্তান দাও। প্রত্যেকটা মহিলা মা বোন যারা বিবাহিত, মা ডাক শুনতে পারে, পুরুষরা বাবার ডাক তো শুনতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আখির তামান্না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছে, আল্লাহ শুক্রবার দিন আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে আছে সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায় দাও। প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন এবং আমলটি করেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনের গুনাহ মাফ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে অনেক 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 সুখে রাখুক, ভালো রাখুক, অনেক ধনী বানিয়ে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।